রবিন আমাদের জানাবেন যে আপনি যে এলাকায় আছেন সেখানে কি পানি কিছুটা কমেছে কিনা এবং সেখানে যে প্রত্যন্ত আরো এলাকা আছে সেই এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে কিনা, যাতায়াত ব্যবস্থা কি একটু স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন। খানিকটা উন্নতি হচ্ছে পরিস্থিতির। এটি হচ্ছে দাগনভূঞার দিলপুর এলাকা, যেখানে আশপাশে এখনো পানি, সড়কে পানি, সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ এখনো আশ্রয় কেন্দ্রেই থাকতে হচ্ছে। এবং কোনো বসত ভিটেই আসলে এখনো বসবাসের উপযোগী হয়নি। ফেনীর যে ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী, ফেনী সদর যেই এলাকাগুলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে পানি যখন নামতে শুরু করেছে তখন সেই পানিগুলো নামতে নামতে এসে এই দাগনভূঞা এলাকায় এসে পৌঁছেছে বা দাগনভূঞা তলিয়ে গেছে। সো আর যেই বিষয়গুলো আসলে জানার প্রয়োজন খুব বেশি, সেটি হচ্ছে শুরুর দিকে যেমন আমরা বলেছিলাম যে কোনো ধরনের নৌকা, স্পিডবোট না থাকার কারণে প্রান্তিক পর্যায়ে আসলে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। তখন ব্যাপক পরিমাণে নৌকো, স্পিডবোট, সেগুলো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তরফ থেকে যেমনটি এসেছে, সাধারণ মানুষ উদ্যোগেও এসেছে। কিন্তু এখন যখন পানি নামতে শুরু করেছে তখন আর নৌকো, স্পিডবোট আসলে চলছে না, কিন্তু কোমর সমান পানি, হাঁটু সমান পানি, সেসব ডিঙিয়ে তো ত্রাণ পৌঁছাতে হবে। সোহার সেই জায়গাটায় এখন সবচেয়ে বেশি চাহিদা হয়ে দেখা দিয়েছে পাওয়ার টিলার, ইঞ্জিন চালিত বড় যে কোনো যান, ট্রাক, এই ধরনের যানবাহন, এবং সেগুলোর মধ্য দিয়ে বা সেসবের সঙ্গেই আসলে মূলত সাধারণ মানুষের কাছে বা প্রান্তিক পর্যায়ের বন্যা দুর্গত মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব। আমরা এখন যাত্রা করেছিলাম আসলে ফেনী থেকে, সিলোনিয়া থেকে শুরু করে সেটি ফেনী সদর উপজেলা ঘুরে আবার দাগনভূঞার একেবারে প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনীর একটি ত্রাণবাহী ট্রাকে করে আমরা আসতে আসতে দেখছিলাম মানুষের ত্রাণের এক ধরনের চাহিদা ব্যাপক পরিমাণে। কিন্তু যেই মানুষগুলো পথের ধারে নিয়মিতভাবেই গত কয়েকদিন ধরে ত্রাণ পাচ্ছিলেন, তাদেরও চাহিদাটা কিন্তু স্পষ্ট। এবং অন্যদিকে প্রান্তিক পর্যায়ে তো ত্রাণ পৌঁছয়নি। সেই জায়গাটায় এখন সেনাবাহিনীর তরফ থেকে যেমন স্থানীয় প্রশাসনের সঙ্গে, স্থানীয় সংগঠন যারা তাদের সঙ্গে যোগাযোগ করছে, ব্যক্তি উদ্যোগে যারা তাদের সঙ্গে যোগাযোগ করছে, তাদের সহায়তায় একেবারে প্রান্তিক পর্যায়ে বন্যা দুর্গত মানুষগুলোর কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ। এবং সেই জায়গাটায় এখনও চাহিদা অব্যাহত, এবং পাওয়ার টিলার, ড্রাইভার, ডিজেল, সেসবের সংকুলন যদি করা সম্ভব হয় তাহলে বোধহয় পর্যাপ্ত যে ত্রাণ রয়েছে সেসব পরিবেশন করা, ডিস্ট্রিবিউশন করা, একেবারে সাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেসব সম্ভব হবে। যে কোনো প্রকার স্বেচ্ছাসেবী সংগঠন তরফ থেকে কিংবা যে কোনো প্রকার বাহিনীর পক্ষ থেকেও সেসব সাধারণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এখনো কিন্তু ত্রাণের প্রচুর সংকট। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।